আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আজকে 4টি রোজা অতিবাহিত চলছে। আল্লাহ তাআলা বলেছেন যে রোজাদার ব্যক্তিদের জন্য যখন ইফতার করব তখন তাদের আনন্দের বিষয়, এবং আর হচ্ছে আল্লাহ তাআলা তাদের সাথে দেখা হবে। আলহামদুলিল্লাহ, এই পবিত্র মাহে রমজানে শুধু ইবাদত, বন্দিগি এবং ফজিলত এবং নেকি এবং গুণ বেশি, যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে লাইলাতুল কদর সামনে আসতেছে, যে বিগত নবী রাসূল মুহাম্মদ এবং নবী রাসূল তারা বেশি হায়াত পেতেন। তা আল্লাহ তাআলা আমাদেরকে লাইলাতুল কদর দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে একটি বিরাট উপহার এবং বিরাট একটা ইনসাফ করছেন। আল্লাহ তাআলা বলেছেন লাইলাতুল খায়রুম মিন আলফি শাহর, যে লাইলাতুল কদর হচ্ছে হাজার মাসের চেয়ে উত্তম। যা আপনার এই রাত্রিটি যদি আপনি পালন করেন তাহলে অঙ্কে জরিপে বোঝা যাচ্ছে যে 83 বছরের মতো। তাহলে আবারটি কথা হচ্ছে যে হাদিসে এসেছে এই লাইলাতুল কদরের জন্য বঞ্চিত কেউ যেন না হয়। খুব সচেতন, 20 রোজার পর থেকে লাইলাতুল কদর খুঁজতে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন। এবং রোজাগুলো পালন করব, নামাজ এবং কিয়াম এবং তারাবি এগুলো সব আমরা পালন করব। যেন তারাবি নিয়ে যেন আমরা কেউ মত বিনিময় এবং কি তর্ক বিতর্ক না করি। কেউ 22 রাকাত, কেউ 23 রাকাত, কেউ 11 রাকাত। কিন্তু অসংখ্য হাদিসে এসেছে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 রাকাতের উপরে বেশি তিনি রাত্রে পড়তেন না। খালি একটি হাদিসের মধ্যে এসেছে মুওয়াত্তা মালিক 245 নাম্বার, এরকম হবে একটা হাদিস মুওয়াত্তা মালিক, যে বলেছেন মালিক ইবনে জাইদ ইবনে রুমানা রহমান রহমতুল্লাহ আলাইহি হতে বর্ণনা করেন যে খলিফা যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আমলে তিনি সারিবদ্ধ তিনি এই নামাজগুলো তৈরি করেছেন। এবং ওই আমলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আমলে 23 রাকাতের কথাটি এসেছে, 20 রাকাত তারাবি, 3 রাকাত বিতির, এই কথাটি এসেছে। শুধু খুব কম সংখ্যক, যে কম সংখ্যক হাদিস যেগুলা এবং আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো পালন করেছেন সেই অনুযায়ী চলা হলো আমাদের মেন টার্গেট, কারণ এই তর্ক না করি। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি কী করছেন, এদিক ওদিক সুদিক এলোমেল হয়ে তারাবিগুলো পড়া শুরু করছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে করলেন যেটা সুন্দর দেখা যায় না, তো তিনি কী করলেন, একজন কারি নিযুক্ত করলেন। কারির নাম হচ্ছে উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা। ওনার মাধ্যমে উনি আবার আরবি কোরআনের ভাষা শব্দগুলো উনি ভালো উচ্চারণ দিতে পারতেন এবং আল্লাহ নিজেও পছন্দ করতেন। আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন, আমার রাসূলকে বলো উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে যেন কোরআন তালা শোনে। তখন উবাই রাদিয়াল্লাহু উপস্থিত ছিলেন না, কোথা থেকে আসলেন? উবাই বিন রাদিয়াল্লাহু তাআলা, তোমার মুখ থেকে আল্লাহ তাআলা আমার কোরআন শুনতে বলেছেন। আমার কথা আল্লাহ তাআলা বলেছেন? হ্যাঁ। যখন বলে তুমি তোমার কথা বলেছেন আল্লাহ, উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা বাচ্চার মতন কেঁদে দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা যেন এই 4টি রোজা অতিবাহিত হয়ে গেল, আর বাকি যে কটি হয় কি 29 যায় না 30 যায় না বোঝা যায় না, চাঁদের উপর নির্ভর করে আমরা রোজা রাখবো এবং চাঁদের উপর নির্ভর করে আমরা রোজার সমাপ্তি করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে যেন শয়তানি কাজ থেকে যেন দূরে রাখে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করে সাহায্য করুন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।